নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে যে গরম পড়েছে, এই গরমের তুলনা ব্যাখ্যা করা যাবে না, এত গরম পড়েছে। এই তো সকাল, এখন বাজে মাত্র 10টা। এই 10টার ভিতরে যে এতটা গরম এইভাবে শুরু হয়েছে, বাইরে বেরোনো খুব সমস্যা। তো যে যেখানেই আছেন, এই গরমের ভিতরে একটু কম কম বেরোবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তো না বেরিয়ে থাকতে পারবো না, কারণ আমার প্রচুর কাজ, আমারও বেরোতেই হয়। তো এদের সঙ্গে মানিয়ে নিয়েই আমার প্রায় অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেহেতু রোদ, গরম, বর্ষা, জল, বৃষ্টি, কাদা সব জায়গায় একভাবে আমরা কাজ করে থাকি। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখা যাক কি আপনাদের সামনে তুলে ধরতে পারি, সেটা দেখতে থাকুন। চলুন, আজকে ড্রাগন গাছের যে ফুল এসেছে, ফুলে পিঁপড়েতে ভরে যাচ্ছে, তার জন্য আমি একটু বাজার যাবো, বাজারে গিয়ে একটু ওষুধ নিয়ে আসবো স্প্রে করার জন্য। তো চলুন আগে এখান থেকে শুরু করি, তারপরে দেখতে থাকুন। গরমে জামা গায়ে দেবো না, এইভাবে যাবো, এইভাবে যাই। আর গরমের জামা না, হ্যাঁ আচ্ছা আচ্ছা, বেশ। এইটুকু জায়গায় কতটুকু হবে প্যান্ডেল? আমি তো ধরো বাড়িতে আজকে থাকতে পারবো না। এই যে পিছনের যে যা আছে, এগুলো নিয়ে আমাদের ওই কোণে নিয়ে যাও। রোদটা এই 10টার ভিতরে আর 1 ঘন্টা খাটো, 1 ঘন্টার ভিতরে দুইজনা মিলে এগুলো পরিষ্কার করো, তারপর রোদের ভিতরে ঘরে ঢুকে যাও। ঠিক আছে, ঠিক আছে, আমি গেলাম। তারপরে আমি বিকেলবেলায় ওই ড্রাগনের নিয়ে দিচ্ছি ওষুধ, ওটাকে একটু সব করে একটু করে দেবা স্প্রে। হ্যাঁ, আর ড্রাগনের গোড়ায় কিন্তু এবার কিছুই দেওয়া হলো না, এবছর কোনো সারই দেওয়া হয় নাই। এই যে উপরে ওইখানে এইখানে কোনো কিছুই দেওয়া হয়নি, ওই জন্য এবার গাছের কিন্তু ভালো নাই। বুঝলা তো, একটু খাবার না দিলে কিন্তু হবে না। দেখি কিছু খাবারও নিয়ে আসবো। হ্যাঁ, শুধু ড্রাগন গাছের খাবার নিলাম, অনুখাদ্য নিলাম, আর এটা আপনাদের দেখাই ভালো করে। আপনারা অনেকে বলেন যে দাদা কি ড্রাগন গাছে কোনটা আপনি ইউজ করেন যাতে পিঁপড়ে না লাগে। দোকানে এলাম, দোকানদার আমাকে এটা দিল, বলছে এটা খুব ভালোভাবে নিয়ে যাও। কি নাম কে জানে, এটা স্পিরিট, কি স্পিরিট জানেন? হ্যাঁ, স্পিরিট এটা দিল। এখানে অনেক আছে, মাছি পোকা টোকা এসব যেন না লাগে, তার জন্য দিল। এই সময় একটু যত্ন না করলে ফলটা ঠিক মতন থাকবে না। চলুন, আরো অনেক জায়গায় যাব। দাদা চলে এলাম। বলছি, আমার যে মাঝে খাবার টাবার দিয়েছিলে, সে তো খাবার শেষ হয়ে গেছে। নতুন করে খাবারটা লিখো, নতুন করে সমস্ত খাবারটা, যে যে খাবারটা আমি নিয়ে গিয়েছিলাম ওই খাবারটা আবার পাঠিয়ে দিও। আমি বিকেলে এসে তোমার সঙ্গে দেখা করছি। ঠিক আছে, যা যা লাগবে একবারে ফল দেবে 2 বস্তা। এই খাবারটা বললে না যে ভালো হবে, এইটা 1 বস্তা, আর এটা হচ্ছে 2 বস্তা। 3 বস্তা বলে 3 বস্তা, 3 বস্তা। এটা 3 বস্তা, ওইটা 1 বস্তা, ফল হচ্ছে 2 বস্তা। ঠিক আছে, আর মাসে 7 কাটাচ্ছে, ওর জন্য কি দেওয়া যাবে? ওই যে ওষুধ একটা ক্লিনার আছে, দেখো 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 দেখো, এই ওষুধটা দিতে হবে। কত ml? এটা 50 ml। 50 ml পার বিঘেতে 20 ml দেবে, আবার 20 দিনের মাথায় আবার 20 ml দেবে। আচ্ছা, বাকি 10 ml লিখে দেবে। ঠিক আছে, এটা খাতা লিখে দিলাম। ঠিক আছে, এলাম, মালটা পাঠিয়ে দিল। ঠিক আছে, ঠিক আছে। 2 দিন ধরে দোকান বন্ধ, কিছু কিছু মাল রয়েছে দোকানে, এই মালগুলো বাড়ি নিয়ে যাই। আলুটা বাড়িতে নেই, আলুটা লাগে খুব। বাড়িতে প্রচুর কাজ ছিল, তো ভাইকে বললাম 2 দিন দোকানটা বন্ধ করে বাড়ির কাজটা একটু করে দেয়। আমি তো আবার সময় পাই না, আবার আমি তো বসেই থাকি না, সবসময় আমার কর্ম নিয়েই থাকি। দেখো তোমার জন্য কি আনতেছি। কই দোকানে কটা টমেটো ছিল, কটা আলু ছিল, টমেটো কটা তো সব নষ্ট হয়ে গেল।
এই গরমে দাদা ঠিক রাখা খুব মুশকিল। এই গাছগুলো এগুলো মানে মাটিতে দেবো নাকি তাই ভাবতেছি। হ্যাঁ মাটিতে দিলে কি করবো তাই ভাবতেছি। এগুলো মানে খুব অসম্ভব ব্যাপার এই গরমে। এদিকে আসো এদিকে আসো, ছাড়ো এগুলো ছাড়ো ছাড়ো, চলে আসো। পেয়ারা গাছটা ওঠে কত পেয়ারা ধরেছে দেও। না 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 কত রস আছে যেটা পড়বে তার ঠিক নেই। এই যে যে ভিডিওটা করেছে এইটা 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 এখন নেবো না, 2 দিন থাক থাক আর দিন থাক। 2 দিন থাকলে মিষ্টি হবে না। এই গাছটা এই গাছ কটার আমি খুব যত্ন করি। এই 3টে একটা গাছের এই 3টে যত্ন বলে ভেঙে পড়ে গেল। ব্যাপারটা বুঝলাম না। ওই যে দড়িটা ছিঁড়ে পড়ে গেল, দেখছিস না? সেরকম ভাবে বাঁধা হয় না, স্লিপ কেটে পড়ে গেছে। স্লিপ কেটে পড়ে গেল। ব্যাগ এরকম ভাবে রয়েছে, থাক। হ্যাঁ স্লিপ হয়ে গেছে। এখানে ছাওয়াতে দাঁড়াও। দাদারে বুঝাই দি। মাছের 20 ml মনে থাকবে? ওখানে লেখা আছে 20 ml। ব্যাস এটা ধরো, ওইটা ভিতরে ভরো। এই যে দেখো ওষুধ, ড্রাগন গাছে, লঙ্কা গাছে। 1 ট্যাঙ্কিতে এর 7 মুঠ কি দেবে। 7 মুঠ কি কই তোমারে বুঝাই না দিলে আমি তো থাকবো না। ওই যে বলবো এই দেখো এই ঢাকনার 7 ঢাকনা 1 ড্রামে, ঠিক আছে? ড্রাগন গাছে সব মারবে আর লঙ্কার গাছে সব মারবে। ধরো হলো। এটার নাম কি? এই যে অনুখাদ্য নিয়ে এসছি। এটা অনুখাদ্য ড্রাগন গাছের গুঁড়া খুলে 100 গ্রাম করে এক একটা এসে একটু দূরে দূরে দেবা। দূরে দূরে দিও, এখন বেশি দূরে না, মানে ঠিক দিয়ে দেবা। এই যে দুটা যতগুলো ড্রাগন গাছ আছে এই 2 কেজি আছে 300 টাকা দাম, 150 টাকা কেজি। ড্রাগন গাছে বিকেল বেলায় আজকে এর রোদে করতে হবে না তোমার। এই যে এখানে থাক, সব ঝুলে থাক। মাছের আলে দেশের আলাদা, ঠিক আছে? মাছেরটা কি দেবো নাকি এখন? হ্যাঁ রোদে দিতে হবে, রোদেই তো দিতে হবে। রোদেই দিতে হবে। আজকে দিয়ে না দাদা, মাছেরটা 2 দিন পরে দাও। কারণ একটা দেওয়া হলো, দেওয়া হলো না, কালকে দেওয়া হলো, এখন দেবো না। ইস রে, এই দেখুন এই সাথে এই দেখুন তরমুজগুলো দেখ পাকপুরা ছিঁড়ে নিয়ে এসো, ছিঁড়ে নিয়ে এসো। গাছ শুকিয়ে গেছে, দেখো কি হয়েছে, দেখ কাটি। ও তো বিশাল তরমুজ হয়েছে। এই শাকটা অনেকে চেনেন না হয়তো যারা শহরে থাকেন। তো এই শাকটা হচ্ছে পিপুলি শাক। এই পিপুলি শাকের বীজেও অনেক উপকার। আর এই শাকটা বাড়িতে এনে লাগিয়েছিলাম, আমার বাড়িতে কিছু গাছ হয়েছে, তার থেকে এই গাছকে তুলে নিয়ে আসলো ভেঙে ভেঙে। এই শাকটা আমার খুব ভালো লাগে। কি দিয়ে রান্না? মাছ দিয়ে। ধরো দেখি তোমার তরমুজ নিয়ে আসো। তরমুজ তুমি লাগাইছো, এ হচ্ছে টুনির মা। ও এরকমই হবে। একটু সার জল দিলা না, একটু সার জল দিলে গাছটা একটু জোর হতো, এগুলো একটু ভালো। দেবে এটা ছাড়ো, তুমি লাগাইছো তুমি ছাড়ো। আমি তো লাগাবো না দাদা। পারে দাদা এই নিয়েছি এদিকে ধরে নিয়েছি। হাত ধরো। টান দাও। গুড়াটা কাঁচা আছে। দেই দাঁড়াও দাঁড়া, তুলে না গেতে এইটাকে দেই এই মশলা কেমন আছে। বেতন দিতে সাদা পারা ছুরি টুরি নাই। সেটি নাই। চলো বাড়ি যাই, বাড়ি যাই, চলে আসো, বাড়ি এসো, বাড়ি আরে এসো। দাদা হাতে ফটো দাও না কেন? হ্যাঁ ফাইতে গেছে। দাদা, হ্যাঁ দাদা তুমি আগে খাইয়ে কও আগে। হ্যাঁ ভাই গেছে তো। না না খাও, খাও আগে খাও, তোমারে দিয়ে খাওয়াই। ওইভাবে না, আরে হাফ কামড় দাও। ওই দাদা আসেন, আরে জলটা পাই দেবেন না, এত কষ্ট করে লাগাইছে, একটু খাইয়েই দেখি না কেমন হয়। হ্যাঁ ভালো তো, মিঠু মিষ্টি আছে কিন্তু মিষ্টি আছে। রোদ দূরে শুকায় গেছে।
তুমি একটু খাও না, নিয়ে এসে যাবা। না না পরে কবে আমার একটু দিলা না, একটু সাদলা না। গাছের মাল। ভালোই তো মিষ্টি। ভালো মিষ্টি। না খাও খাও। অনেক ভালো। আমি বাড়ি যাই, বাড়ি যাই আবার এসে যাবো। সজনে গুলো পারা যাবে কি? হ্যাঁ দাও নিয়ে, দাও নিয়ে, ওই বুড়ো গুলো খাওয়া যাবে? সব গাছ কাটি দাও, দাও নিয়ে যা, হাঁটতে যা যা, দাও নিয়ে। ভালো কথা মনে করে দিচ্ছে এই সজনেগুলো তোমরা বাড়ি থেকে দাদা তোমার দাঁড়াও মিটিং করবো আজকে একটা। এই মিটিংয়ে আমি থাকবো না, কিন্তু আমি ডিসিশন দিয়ে যাবো। এই আমার সংসারের যাবতীয় যা আছে কাজ করার ফাঁকে ফাঁকে কোনটা নষ্ট হচ্ছে, কোনটা খাওয়া উপযুক্ত হয়েছে, কোনটা খেতে হবে তুমি বাড়িতে দিয়ে দেবা। ঠিক আছে, কাজ করার সাথে সাথে দিয়ে দেবো। সবসময় যে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। ওই যে শুকুইয়া গেল শেষ হইয়া, না ওইটা তো সজনে নাই, হয়ে গেছে খাওয়া। ওটা তো বেশ ভালো কথা। কিন্তু এইটা এই যে বুড়ো হয়ে গেল সজনে গুলো, এগুলো তুমি দেখো না, দাদা পারতে পারে না। ডাল কাটি দেবে তো, এই সময় ডাল কাটি দিতে হবে আর ওই সময় আবার নতুন করে হবে। এই তো আমি কাটি দিচ্ছি, যাও আসো। দাঁড়াও কোন থেকে দাওয়ানো। এই ডাল কাটতে হলে আগে আগে নিচে কাটতে হবে, এই নিচে আগে কাটতে হবে। নিচে কাটলে কি হবে? ফাটবে না, ফাটবে না। কোন জায়গায় হয়েছে? সজনে নাও, খাও, দাঁড়া অনেক মোটামুটি আছে। সর্ষে বাটা দিয়ে চটচড়ি করলে সজনেটা খুব ভালো লাগে। সজনে না চাবুক হয়ে গেছে। না এটা খুব ভালো লাগে খেতে, সর্ষে বাটা দিয়ে। আমি এটা নিয়ে দিলাম, দিয়ে নিয়েছি। বড় পিসি বাড়ির ওখানে মেলা শুরু হয়েছে, তো পিসি মেলা শুরু হওয়ার 3 দিন আগে ফোন করেছিল, আর আজকেও পিসি ফোন করেছে যে বলছে আয় মেলা দেখতে আয়। আর মেলাটা একদিনই মানে জমজমাট থাকে, কালকেও থাকবে কিন্তু অতটা জমজমাট থাকবে না। তো আমরা সন্ধ্যার থেকে রেডি হতে শুরু করে দিয়েছি, এখন বাজে 6টা। আমরা যাব মেলা দেখে আসবো। আর এবার কাকি আর তিন্নি যাবে না, ওরা সামনে বছর যাচ্ছে, আর ঠাকুমা যাচ্ছে না, আর আমরা সবাই যাচ্ছি। তাহলে চলুন মেলাটা আপনাদেরকে ঘুরে দেখে আসবো। এ তোর বুনি যাবে না, তুই কেন যাবি? কেন রে? ও ছোট, তুইও তো ছোট। তুইও তো ছোট। হুম হয়ে গেছে, আমি কি হয়েছে? তুই আমার মালা কি করিস? তুই ওরা কিছু দিস? বাবা সবাই রেডি। মেজো মামা কোথায়? বাবা যাই না তো, বাবাই রেডি করতে বলে মা বলছে তোরা রেডি, আমি হচ্ছি। আর সবাই রেডি, এখন টোটো আসার অপেক্ষায়। তুই বলছিস, তুই বলছিস তিতলি রে মেলা যাওয়ার জন্য, তুই বলছিস? আমি আর নিলাম, আমি যাবো না। হ্যাঁ আমরা দুই ভাই যাই, আমরা দুই ভাই যাবো, তোমরা দুই বোনে যাবো। দাদা তুমি আমাদের সাথে আসো। হ্যাঁ তুমি বলছো নাকি? রে তিতলি রে কে বলছে? তা তুমি যাও তিতলির সাথে। তোমরা বলছো, তোমরা তোমরা যাও, আমরা আমরা যাই। যাও কি না? হ্যাঁ যেতে হবে না, গরমের ভিতরে তো যেতে হবে না। শীত লেগে গেছে, মেলা যাবে না? কি কি নিবি এখান থেকে বলিস? ও নিজে বলবে এইটা ওইটা হবে না, এখান থেকে বল কি নিবি? যেমন একটা বল, দুটো জিনিসই বল, বল ঠিক এখনই বলে চল। বল তাড়াতাড়ি বল। সময় না, গাড়ি এসে দাঁড়ায় রয়েছে। গাড়ি বলতে টোটো। দুটো জিনিসের নাম বল। কি ভালো কিছু কি? হ্যাঁ বেশ কিছু নেবে না তাহলে। কিছু নেবে না। হ্যাঁ এখানে বসে কথা হয়ে গেল, তাড়াতাড়ি আয়। ক্যামেরার সামনে আর কিছু বলতে হবে না, কিচ্ছু নেবে না বলছে। বাবা আসো, ওটা কি আসছে? এই যে ম্যাডাম আমার এই তো কোনো বলে আমার দিদির বাড়ির পাশেই
পাশেই মেলা, একবারে ও সেই বনবেলাতেই মেলা। চলুন একটু ঘুরে আসি গা, অনেকদিন ধরে অনেক বছর যাওয়া হয় না। চলো আগে দিদি বাড়ি গেছি, দিদি বাড়ি থেকে এসে মেলাতে এসছি। আমার দাদু ভাইকে বন্দুক কিনে দেওয়া হলো। লাগছে মেলাতে তোমাদের? কই এদি যা নিবি নে, যেটা কিনতে ইচ্ছা করে কেন, ঠিক আছে? কথা বলবা যেরকম সেরকম ওরকম করবে। ওই নেবা নেবে বাবা, এ তো তাও জানে। বলো জানতো না? অত বড় মুখে ধরে বাজার ছেড়ে এখানে পান খেতে আছে। তো কালকে সারাদিন যা করলাম আপনাদের দেখালাম, তারপরে বিকেলবেলায় চলে গেলাম দিদি বাড়িতে। দিদি বাড়িতে গিয়ে মেলা টেলা ঘুরে টুরে কাল রাতে 10টা, 10:30, 11টার সময় বাড়িতে এসেছি। আর আমার কোনো শ্যুট নিতে পারিনি। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এখন আমি বেরিয়ে যাব। তার আগে যে ভিডিওটা আপনাদের জন্য করেছি সেটাকে শেষ করছি। আর এই যে ড্রাগনগুলো দেখুন, ছাওয়া জায়গায় বলে এটা ফল হয় না। যত ওই গাছের থেকে এটা পুরনো গাছ, পুরোনো গাছ, এটা মোটামুটি 5 বছর হয়ে গেল, তবুও কিন্তু ফল হয় না। তবু রয়েছে, থাক, এখান থেকে নিয়ে অন্য জায়গাও লাগানো যায়। তো আজকে সামনের বুধবার আমার বাড়িতে মহোৎসব আছে। এই মহোৎসবের জন্য সবার নেমন্তন্ন, সবাই আসবেন, খুব ভালো লাগবে আসলে। আর এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ব্লগে সুন্দর একটা পর্ব নিয়ে। টাটা, ভালো থাকবেন সবাই।